অভিষেকের প্রশ্নবাণ, সামনে দাঁড়ালেন দিলীপ ঘোষ। পহেলগাঁও হামলার ৫৫ দিন পেরিয়ে যাওয়ায় কেন্দ্রের ভূমিকা জানতে চেয়ে ৫টি প্রশ্ন এদিন কেন্দ্রের সামনে রাখেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত বিভিন্ন দেশে প্রতিনিধি দলের সফরে কী আলোচনা হয়েছে তা বলা। কাশ্মীরে পাথর ছোঁড়া এবং গোলাগুলি যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে তা বন্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানানো উচিত। মোদী সরকার সেখানে যে ত্রুটিগুলি ঘটছে তাও সমাধান করবে। কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে হেরেছেন। বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের। সপ্তাহের শুরুতেই ফের তেতে উঠল বিধানসভা। এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধীরে ধীরে তা আরও বড় আকার নেয়। পদ্ম বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনি কি করেন আমার সব জানা আছে। বিধানসভায় এদিন প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন মমতা। কেন্দ্রীয় সরকার কেন ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে সেই বিষয়ক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সেই সময়ে একটি মন্তব্য করেন বিজেপি বিধায়ক শিখা। সে কথা শুনে ভাষণ থামিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনি কি করেন আমার সব জানা আছে। মমতা একথা বলতেই পাল্টা প্রতিবাদ করেন পদ্ম বিধায়ক শঙ্কর। দাবি করেন, কোনো বিধায়ক যদি কোনো প্রশ্ন করেন তাহলেই ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। এরপর পদ্ম বিধায়করা বিক্ষোভ শুরু করেন। শঙ্করের উদ্দেশ্যে পাল্টা মমতা বলেন, আপনি কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে হেরেছেন। এই কথা শুনে বিজেপি বিধায়কের জবাব আসে, আপনি কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে হেরেছেন। এরপরেই বিধানসভায় শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সাময়িক শান্ত হয়। নিজেদের আসনে বসেন পদ্ম বিধায়করা। এদিন আবার পদ্ম শিবিরের তরফ থেকে বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব আনা হয়। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও যোগ্য শিক্ষকদের চাকরি সম্বন্ধিত বিষয়ে আলোচনার দাবি জানায় বিজেপি। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা বাতিল করে দেন। বলা হয়, এটি বিচারাধীন বিষয়, সেই জন্য এই বিষয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। এরপর আবার তেতে ওঠে রাজ্য বিধানসভা। বিক্ষোভ স্লোগান শুরু হয়।